বাংলায় 20টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছিল বিজেপি। তার মধ্যে আবার একটি আসনে প্রার্থীর নাম ঘোষণার পর নিজেই সরে দাঁড়িয়েছেন। অর্থাৎ এখনো 23 আসনে প্রার্থী ঘোষণা বাকি বিজেপি। কারা হতে পারেন বিজেপির সম্ভাব্য প্রার্থী? দিলীপ ঘোষ কি দাঁড়াবেন মেদিনীপুর থেকে? পাহাড়ে কি রাজু বিস্তাকে আবারও প্রার্থী করবে বিজেপি? তাপস রায় কি পাবেন উত্তর কলকাতার টিকিট? এমন বিভিন্ন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এসবের মধ্যেই শনিবার দিল্লিতে বৈঠকে বসেছে বিজেপির কেন্দ্রীয় নির্বাচনী কমিটি। বৈঠকে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারও বিকেলে দিল্লি যাচ্ছেন। দিল্লির বৈঠকে ভার্চুয়ালি থাকার কথা রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরও। তাহলে কি এই বৈঠকে বাংলায় বাকি 23 আসনের প্রার্থীর নাম চূড়ান্ত হয়ে যেতে চলেছে? এক নজরে দেখে নেওয়া যাক বিজেপির সম্ভাব্য প্রার্থী তালিকায় কাদের কাদের নাম উঠে আসছে। এখনো পর্যন্ত সূত্র মারফত যা জানা গিয়েছে, দিলীপ ঘোষকে ছাড়তে হতে পারে মেদিনীপুরের আসন, সেখানে প্রার্থী করা হতে পারে ভারতী ঘোষকে। অন্যদিকে দিলীপ ঘোষকে প্রার্থী করা হতে পারে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র থেকে। তাপস রায়কে উত্তর কলকাতা থেকে প্রার্থী করতে পারে বিজেপি। শিলভদ্র দত্ত পেতে পারেন দমদমের টিকিট। ভারতী ঘোষকে প্রার্থী করা হবে মেদিনীপুর থেকে। দিলীপ ঘোষকে প্রার্থী করা হবে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র থেকে। সদ্য অবসর নেওয়া আইপিএস দেবাশিস ধরকে প্রার্থী করা হতে পারে বারাসাত থেকে। উলুবেড়িয়া থেকে বিজেপির সম্ভাব্য প্রার্থী হতে চলেছেন মাসুম আক্তার। আসানসোল থেকে বিজেপি প্রার্থী করতে পারে সুরিন্দর সিং আলওয়ালিকে। এর পাশাপাশি ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে অর্জুন সিং এর নাম প্রার্থী হওয়া দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছে বলে জানা যাচ্ছে। তবে দলের অন্দরে তাকে নিয়ে বেশ কিছু প্রশ্ন ওঠার নতুন করে চর্চা শুরু হয়েছে ব্যারাকপুর নিয়ে। তমলুক লোকসভা কেন্দ্র থেকে অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রার্থী করার সম্ভাবনা প্রবল হয়েছে। সদ্য অবসর নেওয়া আইপিএস দেবাশিস ধরকে বারাসাত থেকে প্রার্থী করার ভাবনা চিন্তা চলছে। বীরভূম থেকেও তার প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং থেকে এবার ফের একবার প্রার্থী করা হতে পারে রাজু বিস্তাকে। যদিও এই নামগুলো এখনো পর্যন্ত পুরোটাই সম্ভাব্য তালিকা। এদিন রাতের বৈঠকের পর আগামীকাল বা পরশু বিজেপির তরফে চূড়ান্ত প্রার্থী ঘোষণার সম্ভাবনা প্রবল রয়েছে।